আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে একটা রাষ্ট্রে নির্বাচনী প্রতিনিধি ছাড়া আসলে রাষ্ট্র ইম্পসিবল, ওইভাবে চলতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকার বেশিক্ষণ চলতে পারে না। উনি যেটা বোঝাতে চেয়েছেন, জনগণের ডিমান্ড হলো, জনগণ বলতে এটাই বোঝায়। যদি নির্বাচিত সরকার হতো, আমাকে যদি আমার এলাকার লোকজন 5 বছরের জন্য ম্যান্ডেট দেয় যে কোনো রাষ্ট্রীয় কাজের জন্য আমি আলোচনা সাপেক্ষে সংসদে আলোচনা তুলে আমি একটা ডিসিশনে যেতে পারি, এবং সংখ্যাগরিষ্ঠ ডিসিশনটাই কিন্তু জনপ্রতিনিধিত্বের কাজ। তো জনপ্রতিনিধি তো ওইখানেই, তাহলে সংসদ যদি থাকতো, রাষ্ট্রের যদি নির্বাচন হতো, তাহলে আজকে এই সমস্যাটায় পড়তে হতো না। যে কথাটা আমি ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট হতে পারে, সত্য সবসময় সত্য। শেখ হাসিনা যেটা বলে গেছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম, আমি যদি এইটার যদি দিয়ে দিতাম, বন্দর দিয়ে দিতাম, তাহলে আমি আরেকবার ক্ষমতায় থাকতে পারতাম। রাখাল বালকের মতো ওই যে প্রত্যেকদিন বাঘে খায়, শেখ হাসিনার ওই কথাটা হয়তো বাংলাদেশের জনগণ তার কোনো কথাই তখন বিশ্বাস করতো না। এত বেশি সে আমাদের কাছে, এত বেশি সে নিষিদ্ধের মতো ছিল। তো সেটা যদি মনে রাখতো, তাহলে হয়তো বা এই সরকার যে আসছে, তার এই সরকার তো বিদেশিদের সরকার। তা এটাই তো প্রমাণ করছে তারা এই কাজগুলো করে দিয়ে। সেটাকে ঢাকার জন্য যদি আজকে এই নাটকটা হয়, এটা কিন্তু চিরস্থায়ী না, নেভার এন্ড এভার। আজকে আমি আপনার কাছে লাইনটা শেষ করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ এই সরকার করতে পারে না, জনগণের ম্যান্ডেট বিহীন। তো এরপরে যদি করে, এটা টিকবে না। এটা হয়তো কিছুক্ষণের জন্য সাময়িক নাটকটা দেখানো যাবে, আরেকটাকে ঢেকে রাখা যাবে। সোহরাব হোসেনের কাছে এখানে একটু জানতে চাই যে এই সময়ও জনগণ কি তার মতামত দিতে পারে কিনা, যেই জনগণ নিয়ে আসলে জামাত বলি, বিএনপি বলি, এনসিপি বলি, জনগণের টার্মটাই তো আসলে ব্যবহার করা হচ্ছে, মানে এটা সম্ভব কিনা? সব সরকারই তো জনগণের দোহাই দেয়, এবং দোহাই নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার। একটি কথা যেটা প্রথম বললাম, যে জাতীয় ঐকমত্য হলে কোনো সমস্যা নেই, মানে ঐকমত্যের ভিত্তিতে, যে ঐকমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তবে আমরা দেখলাম যে একটি ডাক দেয়া হয়েছে, যে না, আমরা দেখলাম যে এখানে ঐকমত্যটা নেই। এখন সরকার কিভাবে করবে? একটা হচ্ছে নির্বাহী আদেশে করতে পারে, আরেকটা হচ্ছে জনগণের মত চাইতে পারে, গণভোটও করতে পারে। কারণ গণভোট যে আইনের মধ্য দিয়ে গণভোট বাতিল হয়েছিল, সেই আইনের বিরুদ্ধে রিট হয়েছে, মানে ত্রয়োদশ সংশোধনীর, পঞ্চদশ সংশোধনী। সুতরাং এখন কীভাবে করবে সেটি সরকার বুঝবে, বা করবে কি করবে না। একবার বলা হয়েছিল যে সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আমার জানা মতে কোনো দলের সাথে এখনো পর্যন্ত আলোচনার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি যদি আপনার কাছে সরাসরি জানতে চাই, যে আপনার মতামত জানতে চাই, যে নিষিদ্ধ যদি করে ফেলা হয়, এটার ফলাফল বিএনপি একভাবে ভাবছে, এনসিপি একভাবে ভাবছে, আপনি কি মনে করেন? মানে এটার ফলাফলটা কেমন হতে পারে? এটা কি আসলে আরো রাষ্ট্র কোনো ক্ষতির মুখে পড়বে কিনা? না, রাষ্ট্রের সাথে এটা ধরেন নিষিদ্ধ করলো না, তাহলে রাষ্ট্রের কি লাভ হবে, বা রাষ্ট্রের কতটা, আর নিষিদ্ধ করলে রাষ্ট্রের ক্ষতি হবে কি? গণতান্ত্রিক যে ধারা, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে যে এই ঐকমত্যটা যে বিভাজিত হলো, সেটি রাষ্ট্রপতির সরানোর ক্ষেত্রে হয়েছে, সেটি সংবিধান, এখন যেটি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা হচ্ছে, সেখানেও এখন পর্যন্ত অনেকগুলো দলের সাথে একাধিকবার আলোচনা হয়েছে, এনসিপির সাথে একাধিকবার হয়েছে, বিএনপির সাথে তো 4 দফা আলোচনা হয়েছে, কিন্তু এখন জায়গায় ঐকমত্যে পৌঁছতে পারে নাই বলে আসলে হচ্ছে না, পারে না। এটা তো বিএনপি বলছে যে আমরা একমত নয়। এখন বিএনপি হচ্ছে আরেকটি বিষয়, অনেক বিষয়ে কিন্তু এই সংস্কারের বিষয়ে, আওয়ামী লীগের বিষয়েও একে অপরের দিকে বল ছুড়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি বলছে এটা সরকার করুক, সরকার বলছে হ্যাঁ তোমরা সবাই আসলে সংস্কারের ক্ষেত্রেও যে সবাই একমত হলে আমরা করব। 2 দিন আগ পর্যন্ত এটি হচ্ছে সরকারের অবস্থান, এবং পরবর্তীকালে দেখা গেল সরকার আন্দোলনের মুখে এক ধরনের নমনীয়তা দেখাচ্ছে, যে এ ব্যাপারে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করছে। এখন গুরুত্বের সঙ্গে বিচার বিবেচনাটা কোন জায়গায় যায়, কিভাবে যায়, সেটাও দেখার বিষয়। আরেকটা পারে সরকার, যেটি সরকার নিজের দায় না নিয়ে আদালতের মাধ্যমে, আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা হচ্ছে তাহলে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব থাকে না, সরকারেরও দায়িত্ব থাকে না, মানে নির্বাহী বিভাগের দায়িত্ব থাকে না। এখন আদালত তো সর্বোচ্চ, কারণ আদালত সংবিধান আমরা সংশোধন করি, সেটি
বৈধ কি মানে সেটি যথার্থ কি যথার্থ নয় সেটাও কিন্তু আদালত নির্ধারণ করে। অর্থাৎ সংবিধানের বা যে কোনো আইনের ব্যাখ্যাদাতা হচ্ছে আদালত, মানে সর্বোচ্চ আদালত। সেভাবে হতে পারে আর কি। আরিফুর রহমান, আপনার কাছে একটু জানবো যে